হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। জামায়াতের এক নারী কর্মীকে আটক বিএনপির সমালোচনা করার জন্য। তাহলে কি আমাদের দেশে সেই শেখ হাসিনার মতন মানে কি বলে বাকরুদ্ধ করে রাখার চেষ্টা করতেছে, মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে? বিএনপি যদি ভালো হয় বাকি একটা দলের সমালোচনা করবেই। একটা দল ভালো খারাপ মিলেই একটা দল। তো বিএনপির তো খারাপ দিকটাই বেশি, এটা যেই কোনো সবাই বলবে এবং কি বলছে, ইভেন আমিও বলছি। তারা যদি ভালো হইতো আমার সাধ্য ছিল না যে বিএনপিকে খারাপ বলার, এবং কি বলতামও না। আর সে যদি খারাপ করে আমাকে আমার গলার ভিতরে যদি ছুরি ধরে, আমি বলবই যে বিএনপি খারাপ। এবার বিএনপি হোক আর যেই দলই হোক, আমি জামায়াত বা এনসিপি কথা ভালো বলি বা বলি বিদায়, সমালোচনা করি বিদায় এই না যে আমি জামায়াত এনসিপিকেও ছেড়ে দিব যদি কোনো অন্যায় দেখি। বাকি জনগণের সাথে দেশের সাথে কোনো অন্যায় হয়, আমি জামায়াত এনসিপিকেও ছেড়ে দিব না। তো সেইখানে তো বিএনপির প্রশ্নে আসে না, যে কিনা এত ভোট চুরি করে, জনগণের দামি ভোটগুলো চুরি করে তারা ক্ষমতায় আসছে। একে তো আসছে চুরি করে, তার উপরে আইসা সিনাজুরি করতেছে। তো এটা তো সমালোচনা সবাই করবে, আমিও করছি, তাই বলে কি আমাকেও ধরে নিবে? তো দেশের সবাই সমালোচনা করবে, হয়তো কেউ খারাপ বলবে, বেশিরভাগ ভালো খারাপ মিলেই হবে, এটাই স্বাভাবিক। তাহলে সবাইকে কি নিয়ে যাবে? তাহলে কি আমাদের স্বাধীনতা কি আবারও হরণ হয়ে গেল সেই শেখ হাসিনার মতন? শেখ হাসিনার রাজত্ব শুরু করে দিয়েছে, এটা কি মগের মূল্য পেয়েছে? তাহলে কি আমাদের বলার কোনো অধিকার নেই? আর হচ্ছে এই যে আপনার সংসদের ভিতরে এই যে ছোট করে প্রত্যেকটি লোক খোঁচা মেরে মেরে ছোট করে জামায়াতের বা এনসিপি অর্থাৎ বিরোধী দলীয় নেতাদেরকে কথা বলে, ওদের কি ন্যূনতম শিক্ষা দীক্ষা এবং কি ভদ্রতাটুকু নাই? এটা কোন হাদিসে লেখা আছে আর কোন সংবিধানে লেখা আছে যে বিরোধী দলীয়দেরকে এভাবে ছোট করে কথা বলবে আর সবাই দাঁত কেলাইয়া হাসবে? দাঁত কেলাইয়া হাসার আগে আর ওদেরকে ছোট করে বলার আগে, বিরোধী দলীয় দলকে এবং কি এনসিপি জামায়াতকে ছোট করে বলার আগে নিজেদের দিকে তাকানো উচিত। বিন্দুমাত্র লজ্জা তো আপনাদের নাই। প্রত্যেকটি লোক দাঁত কেলাইয়া হাসেন যখন নাকি এই যে বলে যে চুপ্পুর কথা বলছে আজকে একজন বগুড়ার 2 আসনের শাহ আলম নাকি যেন ওনার নাম, যাই হোক, পেটলু মেটলু করে। তো উনি যে এই যে বলল চুপ্পুর কথা, যে চুপ্পু কত সুন্দর করে সেই দলে শেখ হাসিনায় থাকাকালীন অবস্থায় সে নির্বাচিত একজন তো সেই ক্ষেত্রে চুপ্পুর কথা যে বলল, আরে আপনারা সবই তো হচ্ছেন যে চাটুকার দল, তো আপনারা তো চেটে পুটেই আসছেন। আপনারা কি কেউ সঠিকভাবে দল করে আসছেন বাকি দল করছেন? যখন শেখ হাসিনায় ছিল তখন শেখ হাসিনার ঠ্যাঙ্গের তলা চাটছেন, কেউ ঠ্যাঙ্গে দইরা কি বলে সালাম করছে, কেউই হচ্ছে মা ডাকছে, আপা ডাকছে, এই বলেই তো আপনারা চলে আসছেন। এখন বিএনপি আসছে ক্ষমতায়, এখন বিএনপিরা চাটা শুরু করছেন। এরপর হয়েছে বিএনপির ওই যে কি বলে যেই গুণগানগুলো 2-1টা একটু ভালো করে গেছে, ওগুলো নিয়ে বিক্রি করে ব্যবসা করে অনেক খাচ্ছেন। মানে আপনাদের অবস্থা দিকে তাকাইলে মানে আমাদেরই লজ্জা লাগে, জনগণেরই লজ্জা লাগে। আর আপনারা এই যে এত বড় বড় কথা বলেন, বলে বলে যে দাঁত কেলাইয়া হাসেন, আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা লাগে না? আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা লাগে না? এই যে বড় বড় কথাগুলো বলেন, এই যে জুলাইকে অস্বীকার করেন, বাকি জুলাই নিয়ে কিছু বললেই যে আপনারা যে পিছপা হয়ে যান, ওইটাকে অন্যদিকে ঘুরায় ফেলেন, লজ্জা লাগে না? আরে এই জুলাইয়ের জন্যই কিন্তু আপনারা আজকে বড় কথা বলার জন্য, দাঁত কেলায় হাসার জন্য এই সংসদে আপনাদেরকে দেখা যাচ্ছে। না হয়তো আপনাকে বেল ছিল না, টাইম ছিল না। তা আপনারা যখন নাকি কথা বলেন একটু চিন্তা ভাবনা করে বললেন। প্রথমত আসছেন চুরি করে, এরপরে জায়গায় জায়গায় ঋণ খেলাপি, চোর ডাকাত বদমাইশ ছেঁচড়া সব বৈশা রয়েছেন। তার উপরে আবার বড় বড়, অ্যাকচুয়ালি ওই চোরের বাপেরই বড় গলা মানানসই চুপ্পুর কথা বলে, অমুকের কথা বলে। হ্যাঁ, তো আপনাদের কোনো ইতিহাস নাই। আর যখন নাকি এই যে 17 বছর এই শেখ হাসিনা ফ্যাসিস্ট মহিলা ছিল,
তখন আপনারা কি করছেন? এক একজনের রিক্সা চালাইছেন, ওই ধান খেতে যাইয়া ওই বনের মধ্যে যাইয়া শুয়াছিলেন, রাস্তার মধ্যে শুয়াছিলেন, ফকিন্নির হালে ছিলেন। আর আপনাদের ছেলে মেয়েগুলো বা আপনারা যারা পারছেন দেশের বাহিরে যায় রাজপ্রাসাদ গড়ছেন, আপনাদের ছেলে মেয়েদের চেহারাও দেখা যায় না এই রাস্তাতে, আপনাদের চেহারাও দেখা যায় না। আপনারা আবার দাবি করেন যে জুলাইয়ে আপনাদের নাকি কি একেবারে আপনারা নাকি কি উদ্ধার করে ফেলছেন, জুলাইয়ে আপনাদের অবদান আছে। আপনাদের অবদান কোন দিক দিয়ে রেখেছেন? ও সেইটা আপনারা যে দুই একজন যদি থেকে থাকেন, জানি না, দুই একজন যদি থেকে থাকেন সেইটা ওই চেটে পুটেই আসছেন, যেন হালটা ধইরাই যে আজকে এই কথাগুলো বলার মতন একটা বীজ রোপণ করে রাখছিলেন। না হয়তো আপনারা স্বার্থ ছাড়া কোনো কিছু করছেন। আপনাদের তো অতীত ইতিহাস আছে না? এবং কি এখন বর্তমানে আপনারা এসে বড় বড় কথা বলেন। বর্তমানে একই অবস্থা দেখা যাচ্ছে, চুরি চোট্টামি, ওই খুন খারাপি, ধর্ষণ, এগুলো ছাড়া আপনারা এই এই ক্ষমতায় আসার পরে কিছু দিতে পারেন নাই। তার উপরে আবার আপনারা এত বড় গলা করে এত দাঁত কেলে হাসিয়া কিভাবে আপনারা করেন। এই যে নূর সাহেব, একজন নূর ভাই, উনি একজন দাঁত কেলে হাসে, দেখলেই দেখা যায়। বাকি বিএনপির প্রত্যেকটি লোক দাঁত কেলে হাসে। আপনাদের হাসি দেখলে আমাদের লজ্জা লাগে। কেন লাগে জানেন? শুধু এই যে আপনারা যে আপনাদের অতীতকে ভুলে গেছেন, এই জন্য আমাদের লজ্জা লাগে যে এই লোকগুলো অতীতকে ভুলা যেয়া কেমনে দাঁত কেলে হাসে, অতীতকে এত তাড়াতাড়ি ভুলে কেমন করে। আপনাদের ছেলে মেয়েদের তো রক্ত দিতে হয় নাই, এই জন্য আপনাদের হাসিটা খুব সহজে আসে। আর যাদের ছেলে মেয়ের রক্ত গেছে, যেই সাধারণ মানুষ এবং ছাত্ররা রক্ত দিয়েছে, তারাই জানে যে একটা রক্তের ফোঁটার মূল্য কত। আপনারা বুঝবেন না, কারণ আপনারা রক্ত দিয়ে এখানে আসেন নাই। আপনারা জায়গার মধ্যে তৈরি করা জায়গা আপনারা এসে পেয়ে গেছেন, এই জন্য আপনাদের হাসিটা খুব সহজে আসে। এই যে নূর সাহেব, একজন শেখ হাসিনারা চাটে নাই, ঠ্যাঙ্গে ধরা মা ডাকা সালাম করে নাই। ওনাকে কি বলছিল যে ঠ্যাঙ্গ ধরো, সালাম করো, চারটা পুইটা আজকে আবার ঠিক বিএনপির মধ্যে এসে দাঁত কেলে হাসে। এরপরে ভর্তি আপনাদের সংসদ সদস্যের মধ্যে, বিএনপি দলের মধ্যে ভর্তি। শেখ হাসিনার সময় শেখ হাসিনার সাথে যে মিল দিছেন, চলছেন, আর এখন এই বিএনপির সময় বিএনপির সাথে এসে তেলবাজি করতেছেন, তেল দিচ্ছেন। কারণ এইখানেও তো এখন চলে যেতে হবে, খাইতে হবে। তা আপনারা তেল মাখামাখি কম করেন, আপনাদের ইতিহাস ভুলে যেন না। আপনারা একটু পিছনের দিকে তাকান। আপনারা তো আগে ক্ষমতায় ছিলেন, ওইটার দিকেও আপনাদের ইতিহাস আছে। ইতিহাসের দিকে তাকান, দাঁত কেলে হাসেন না। আর এভাবে ওই মানুষকে আঙ্গুল তুলতে যাবেন না। মানুষকে আঙ্গুল তুললে আপনাদের দিকে আঙ্গুলটা যাবে। এই জামায়াতের উপরে মিথ্যা ইতিহাস রচনা করে রেখে গেছে ফ্যাসিস্ট মহিলা শেখ হাসিনা, কুত্তা শেখ হাসিনা রেখে গেছে। জামায়াতকে সবার চোখে ছোট আর খারাপ বানিয়ে রেখে গেছে। তবে যারা ইতিহাস জানে বা যারা বুঝে, তারা আপনাদের মতন দাঁত কেলে হাসবে না। আপনারাও বুঝেন এবং কি জানেন, তারপরও এক চোর আরেকজনকে আঙ্গুল তুলে হাসে দাঁত কেলে। লজ্জা থাকা উচিত। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।